আসসালামু আলাইকুম। এই আসিফ মহিউদ্দিন অনেক আগেই ভালো হয়ে যেত যদি তার চামচা না থাকতো। পৃথিবীতে কোনো ডাকাত যদি সঙ্গী না পেত তাহলে ডাকাত হতো না। যদি সিদেল চোর তার সহযোগী না পেত তাহলে সিদেল চোর হতো না। অত্যাচারী যদি তার সহযোগী না পেত তাহলে অত্যাচারী হতো না। আসিফ মহিউদ্দিনের ব্যাপারটাও তাই। যদি সে অনেক সহযোগী না পেত তাহলে আজকে এত খারাপ এবং এত আহাম্মক সে হতো না। আসিফ মহিউদ্দিন এত আহাম্মক হতো না। তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু খেলতো। চামচারা তাকে কিভাবে নষ্ট করে দেখুন। আলেমদেরকে নিমন্ত্রণ জানাইছিলাম, ফোন করে নিমন্ত্রণ জানাইছিলাম, একজনও আমার সাথে আসতে রাজি হয়নি। অন্য নাস্তিকদের সাথে কেউ কেউ রাজি হয়েছে যে অমুক নাস্তিকের সাথে যাবে, রাজি তমুকের না সাথে হওয়ার যাবে। কারণ কি ভাই? এটা তো ভাই আমি বলতে পারবো না যে তারা আমার সাথে কেন করতে চায় না। আমার নাম বললেই তারা একটু মানে ইয়া হয়ে যায়, না কেমন না কেমন যেন না করে। না, এটা ঠিক না। কারণ আপনি যে যুক্তি তর্ক বা যেভাবে যেটাই বলতে চাবেন, আমাদের তো তথ্য প্রমাণ আছে। এবং তারা যে কোরআন টোটালি মুখস্থ বা অন্যান্য যেগুলো আছে সবকিছু বইপত্র যা আছে সবকিছুই তাদের একটা আয়ত্ত আছে, এবং তারা ওয়াজ করে, মাহফিল করে। সারা বাংলাদেশের মানুষ মনে করেন যে তাদেরকে ইয়ে করে। এখন আপনি একক ব্যক্তি, আপনি একরকম বলছেন, আমরা একরকম বলছি, তাহলে অবশ্যই আপনার আমার ভিতরে এক সমস্যা আছে। সেটা তো আমরা কথার মাধ্যমে, যুক্তি তর্ক, সে যে যেভাবেই পারুক, এটা তো কথা বলা উচিত বিতর্কের মাধ্যমে। অবশ্যই অবশ্যই সায়েম ভাই। দুজনের আলাপচারিতায় বোঝা গেল যে কথিত চামচা সায়েদ আহমদ মহিউদ্দিন, আসিফ মহিউদ্দিনের ভাষায় সায়েম ভাই। সায়েম ভাই অত্যন্ত জ্ঞানী বলে নিজেকে মনে করছেন এবং আসিফ মহিউদ্দিনের ধারণা তিনি একজন সমঝদার। আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন এদের সাথে তর্ক করা যাবে না। তর্ক না করে ভদ্রভাবে এদেরকে পরিহার করতে বলেছেন আল্লাহ পাক। আপনারা সূরা মুজাম্মিল দেখুন, সেখানে স্পষ্টত বলা হয়েছে যে কাফের মুশরিকরা যাই বলুক, তুমি তাদেরকে ভদ্রভাবে পরিহার করো এবং আমার জিম্মায় ওদেরকে ছেড়ে দাও। ওরা কিছুদিন দুনিয়ার সুখ সম্ভোগ ভোগ করে নিক, তারপর আমার কাছে আছে হাত বেরি, হাত করা, ডান্ডা এবং জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন এদের সাথে তর্ক করো না, ভদ্রভাবে পরিহার করো। সায়েম বলছে তর্ক করা উচিত। তার মানে উনি আল্লাহ চাইতে বেশি জ্ঞানী, বেশি বোঝেন। এবং এই বেশি বোঝা লোকগুলো মহিউদ্দিনকে নষ্ট করছে, আসিফ মহিউদ্দিনকে নষ্ট করছে। আসিফ মহিউদ্দিনকে যখন আলেমরা পরিহার করেছেন, যে আলেমরা বলেছেন যে তার সাথে তর্কে যাবে না, টেলিফোনে আসিফ মহিউদ্দিন আমন্ত্রণ জানিয়েছে, টেলিফোনেই আলেমরা না করে দিয়েছে এবং না করার সময় অবশ্যই কারণটাও বলেছে, এই কারণে আমরা আপনার সাথে কথা বলবো না। এই অবস্থায় আসিফ মহিউদ্দিন নিজেকে সংশোধন করতে পারত যদি তার কোনো সহযোগী না থাকত। লাভ দিয়ে সায়েম আহমদ সাহেব এগিয়ে এলেন আসিফ মহিউদ্দিনের সহযোগিতায়। হামানের মতো ফেরাউন বারবার সুপথে ফিরে আসার অ্যাটেম্প্ট নিয়েছে, পরিকল্পনা করেছে, ভেবেছে যে হ্যাঁ মুসা আলাইহিস সালাম সঠিক পথে আছে, আমি আমার নিজের পথ ত্যাগ করে তার পথে যাই। কিন্তু হামান বাদশা দেশে যে এখন আর সুযোগ নাই, এখন যদি আপনি আপনার পথ ত্যাগ করেন এবং মুসার অনুসরণ করেন তাহলে লোকে আর আপনাকে মানবে না। ঠিক এক অবস্থায় সায়েম আসিফ মহিউদ্দিনকে ভেঙে পড়তে দিল না।
তার কুপথে তাকে দৃঢ় রাখার জন্য সে বলল যে আপনি সঠিক পথে আছেন, আলেমদের উচিত আপনার সাথে তর্ক করতে আসা, কেননা তাদের তো কোরআন মুখস্থ আছে। সায়েমের ভাষ্য মতে কোরআন মুখস্থ আছে, হাদিস জানা আছে। ইসলাম যদি সত্য হয় তাহলে তর্ক করতে সমস্যা কি? এই যে দেখুন, ইসলাম যদি সত্য হয় তবে এত ভয় কিসের? সায়েমের ধারণা, মহিউদ্দিনের ধারণা যে আলেমরা ভয়ে তার সাথে কথা বলতে যাচ্ছে না। আহাম্মক এক আহাম্মক আর এক আহাম্মককে সাহায্য করছে আহাম্মকের রাস্তায় সুদৃঢ় থাকার জন্য। কাহাতক সহ্য করতে পারে মানুষ, কিন্তু আল্লাহ আমাদের সহ্য করতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন। আমরা তো ধৈর্য ধরছি, ভদ্রভাবে তাদেরকে পরিহার করছি। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে তোমরা ভদ্রভাবে ওদেরকে পরিহার করো এবং আল্লাহর জিম্মায় তাদেরকে ছেড়ে দাও। আলেমরা ভদ্রভাবে তাদেরকে পরিহার করেছেন, আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিলাম। তর্কের জন্য কেউ আসিফ মহিউদ্দিনের সামনে, আসিফ মহিউদ্দিনের কাছে যাবে না, কোনো আলেম যাবে না। যে আলেমের জ্ঞান আছে সে আলেম যাবে না। আলেম নামধারী কিছু মূর্খ সমাজে বাস করছে, টুপি টাপি মাথায় দিয়ে ঘুরে, তারা যেতে পারে, কিন্তু কোনো আলেম যাবে না। আচ্ছা বলুন তো, একজন আলেম, সে কোরআনে হাফেজ হয়েছে, তাফসিরও ভালো জানে, সবই ঠিক আছে, কিন্তু আসিফ মহিউদ্দিনের একটি বেয়ারা প্রশ্নের সামনে হঠাৎ যদি উনি আটকে যান, যেতেই পারেন, মানুষ তো, মানুষের ভুল চুক্ত হয়, আটকে যান, কোরআনের আয়াতটি তার মনে আসছে না, হাদিসের ব্যাখ্যা বা বিশ্লেষণ তিনি সেই মুহূর্তে উপস্থিত করতে পারছেন না। এই যে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখবে, তাদের কি ধারণা হবে? তাদের ধারণা হবে আসিফ মহিউদ্দিন ঠিক আছে, ওই আলেম ভুল আছে। এটা হতে পারে না? হতে অবশ্যই পারে। আসিফ মহিউদ্দিনের তো সীমিত জ্ঞান, সীমিত রেফারেন্স, সেই রেফারেন্স একটা ফেলে দিবে, সামনে ফেলে দিবে, কিন্তু আলেমের তো সীমিত রেফারেন্স না। হাদিসের সংখ্যা লক্ষ লক্ষ, কোরআনের আয়াতের সংখ্যা ৬,০০০-এর উপরে। সব কি সাথে সাথে মনে আসে? ইনস্ট্যান্টলি কি মনে আসে? আসা সম্ভব? মুখস্থ থাকলেও সম্ভব না। এখন এই অবস্থায় একটা লোক এই আহাম্মকের সাথে কিভাবে তর্কে যাবে? অথচ এই সায়েম না বুঝে না জেনে আসিফ মহিউদ্দিনকে আরো গোমরাহের পথে ঠেলে দিল। এই চামচারা নষ্ট করছে সব। অত্যাচারী শাসকদেরকে যেমন চামচারা নষ্ট করছে, আহাম্মকদেরকে সেভাবে মিডিয়ায় নষ্ট করছে আর এক আহাম্মক দল। এরা ওই আহাম্মকদের চামচা। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।